আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজি ছাত্র ভাইরা, আসলে ভাবছিলাম যে আজকে 5:30 বাজে ক্লাস করব, কিন্তু কোনো এক কারণবশত বিলম্ব হয়ে গেল। তারপরেও দেখতেছি যে অনেক ছাত্র ভাইয়েরা এই মুহূর্তে ক্লাসে নাই, হয়তো আস্তে আস্তে আসবেন। উম, নাই বললেই সারে, বুঝলাম না ঘটনা কি। আমি তো আগে এলান দিছি আজকে 5:30 বাজে ক্লাস করব। জাহাঙ্গীর ভাই, কথা কি বুঝতেছেন? হুম। জি আলমগীর ভাই। জি জি। এ, যাই হোক, আমাদের মূল আলোচনা শুরু করি। যেহেতু আমরা আলোচনা করতেছিলাম যে হাওলার তাহকিক করা জরুরি, কারণ অনেক সময় আমাদের ফোকাহায়ে মুতাআখিরিনগণ কিছু কিছু মুতাআখির কিতাবের মধ্যে কিছু মাসালা নকল করতে তারা কি করেছে, ভুল করেছে। এর জন্য উম হাওলা কি করতে হবে? তাহকিক করতে হবে। আমরা কোরআনে কারীম, শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে তার বিনিময় নেওয়া যাবে কিনা, এই এটা নিয়ে গতকাল আমরা মোটামুটি কি করতেছিলাম, আলোচনা করতেছিলাম। দ্বিতীয় উদাহরণ হিসাবে যে গলত, যে কিতাবে সিরাজুল ওয়াহাব এবং জাওহারা কিতাবের মধ্যে আছে যে কোরআনে কারীম, শুধু কোরআনে কারীম তেলাওয়াত কইরা টাকা নেওয়া কি নাই? বলেন, টাকা নেওয়া কি আছে? বলছে বৈধ আছে। উজরত নেওয়া কি আছে? এবং পরবর্তীতে এই দুই কিতাবের অনুসরণ কইরা বহু, হ্যাঁ, বহু কিতাবে এই ফতোয়া দিছে। এমনকি বলছেন যে বদলি হজ করেও তার বিনিময়ে নেওয়া কি আছে? বৈধ আছে। অথচ এটা আমাদের আইম্মায়ে সালাসা থেকেও, ওলা ফোকাহায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে সালাসা, আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ কি বলেন? উজরত আলা তাআত বাতিলুন। কথা কি ভাই বুঝা আসতেছে? যাই হোক, পরবর্তীতে আমাদের উলামায়ে মুতাআখিরিন আইসার জরুরতের কারণে শুধু তালিমে কোরআনের জন্য এবং ইমামতি কইরা টাকা নেওয়া, পরবর্তীতে আরো ফতোয়া দিয়েছেন, এবং মুয়াজ্জিন করে টাকা নেওয়া শুধু দিনের জরুরতের কারণে এরা কি বৈধ। এছাড়া যে শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা টাকা নেওয়া কি নাই? বৈধ নাই। অথচ জোর গলায় বলা হয়েছে মুফতা বিহি কল কি বৈধ। তাহলে মাসলা গলত কি করা হয়েছে? কিতাবের মধ্যে মাসলা গলত বর্ণনা করা হয়েছে। উস্তাদ জি, আইম্মায়ে সালাসা দ্বারা আমরা মানে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বুঝবো। জি জি, যখন আবার বলবো অনেক যে জায়গায় তো আমাদের মাযহাবের আইম্মায়ে সালাসা, ঠিক আছে, আইম্মাতিনা আবু, সালাসা আমাদের ইমাম, এর দ্বারা জি উদ্দেশ্য ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ। জি। জি আলহামদুলিল্লাহ। وقد أطبقت المتون الشروع والفتاوى على نقلهم بطلان الاستئجار على الطاعات। আমাদের পূর্বের কথার উপর আরো তাইদ পেশ করা হইতেছে। দেখেন, আমাদের ফেকার গ্রহণযোগ্য যত মতনের কিতাব আছে, মতনের যত সরা আছে, ফতুয়ার যত কিতাব আছে, সকল কিতাবই এই ব্যাপারে কি, হ্যাঁ, এই ব্যাপারে আতবাকাদা ইত্তেফাকা, সবাই কি করছেন? এ ইত্তেফাক হয়েছে এই ব্যাপারে কি উজরত আলা তাআত এটা বাতিল, ইল্লা ফিমা জুকিরা। হ্যাঁ, শুধু যেটা উল্লেখ করা হইলো যে জরুরতের কারণে
ইমামতি কইরা, মুয়াজ্জিন কইরা, তালিমুল কোরআন কইরা কি আছে, টাকা নেওয়ার জরুরতের কারণে জায়েজ আছে। ও আল্লাহু যালিকা বিজরুরতি, তার ইল্লত বর্ণনা করা হয়েছে যে এটা জরুরতের কারণে। ও সেই জরুরতটা কি? ওয়াহিয়া খৌফু জিয়াইদ দিন। কিরে ভাই, দিন ধ্বংস হওয়ার ভয়। কিভাবে দিন ধ্বংস করতেছে, কালকে এগুলো উদাহরণ দিছিলাম নাকি, কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছিলাম। যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যত বাতিল আছে সবাই ইসলামকে ধ্বংস করার জন্য কি তারা এক ও অভিন্ন হয়ে আছেন। ওয়াসররাহু বিযালিকা তা'লিল, এই কারণে তারা এই ইল্লতকে সুস্পষ্ট বর্ণনা করেছেন। কাইফা ইয়াসিহু আইয়াকুলা, তাহলে এখন এই কথা বলা কিভাবেই বৈধ হবে যে ইন্না মাযহাবাল মুতাআখিরিন সিহাতুল ইস্তিদলাল আলা তিলাওয়াতিল মুজাররাদাতি, যেটা কি বলা হয়েছিল জাওহারা, জাওহারা কিতাবের মধ্যে, সিরাজুল ওয়াহাব কিতাবের মধ্যে যে যে বললো যে মা- বা আমাদের পরবর্তী এই এই দুই কিতাবের অনুসরণ কইরা অন্যরা বলছেন এরা কি মুতাআখিরিনদের কি মাযহাব, যে মাযহাব হইলো যে শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে তার বিনিময়ে নেওয়া কি এটা জায়েজ। এটা কিভাবেই তারা বলতে পারলো মা আদমি জরুরাতিল মাযকুরাতি, অথচ শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে টাকা নেওয়া এরকম জরুরত নয়। আছে, শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে টাকা যদি না নেয়, তাহলে কি দিন কি ধ্বংস হয়ে যাবে? কথা কয় না, এই জরুরত এখানে নাই। ফাইন্নাহু লাউ মাজাদ দাহারু ওয়ালাম ইয়াস্তাজির আহাদুন আলা যালিকা লাম ইয়াহসুল বিহি যারারুন। ফাইন্নাহু লাউ মাজাদ দাহারু ওয়ালাম ইয়াস্তাজির আহাদুন আলা যালিকা লাম ইয়াহসুল বিহি যারারুন। এখন বলছে যদি এক যুগ যদি অতিক্রম হয়ে যায়, আর যদি কেউ যদি শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে টাকা না নেয়, বিনিময়ে না নেয়, লাম ইয়াহসুল বিহি দরারুন, এর দ্বারা দিনের কোনো কি হবে না, ক্ষতি হবে না। বল দরারু সরাফিল ইস্তেজার আলাইহি হাইসু সাল কোরআন মিকসাবান ও মিহরাফান হিরফাতান, বরঞ্চ শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে টাকা নেওয়াটা নিলে আরো বেশি ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে? হাইসু সাল কোরআন মিকসাবান ও হিরফাতান, কোরআনে কারীম কি হয়ে যাবে বলেন, একটা ইনকামের একটা বস্তু বানায় দিল কোরআনকে। এই ভাই, কোরআন কি ইনকামের বস্তু এটা? হ্যাঁ, যে লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, আল্লাহর সুস্পষ্ট নির্দেশ। তাইলে লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, অল্প জিনিসের বিনিময়ে আমার আয়াতকে তোমরা কি করো না, বিক্রি করে দিও না। এই আয়াতকে কোরআনে কারীমকে তোমরা মিকসাবান, এরা ইনকামের কি সোর্স তোমরা বানায়ও না, ঠিক আছে? ওয়াহির ফাতান, এটাকে তোমরা পেশা বানায় নিও না। আমরা তো এখন কি না বানাই নিয়েছি, কিরে ভাই, এর একটা পেশা বানাইছি না। অনেক হাফেজ সাহেবরা আছেন, রমজান মাসে তাদের নিয়োজিত হয়ে কি করব, কোরআন কোরআন তারাবি পড়ায়া, হ্যাঁ, এটা মোটা অঙ্কের, কোন মসজিদে মোটা অঙ্কের টাকা দেয় ওই মসজিদে কি করে ইন্টারভিউ দেওয়ার জন্য আগে থেকে কি নেয়, মানসিক ভাবে প্রস্তুতি নেয়। তাহলে বোঝা গেল সে রমজান মাসে এ দ্বারা সে ইনকাম করতে চায়, মিক্সাবান বানাইছে হেরফাতান। এরকম ভাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আম ভাবে সবাই বলতেছি না, ঠিক আছে? অধিকাংশদের মানে অবস্থা দেখা আমাদের মনে হয় তারা এই এরকম প্রতিযোগিতা করে কেন, খালি ওই মসজিদে যাইতে হইব, ওই মসজিদে যাইতে হইব। এক জায়গায় তো, হ্যাঁ, সুযোগ হয়ে গেলে আলহামদুলিল্লাহ যে এক জায়গায় শোনামো, অথবা আমার মসজিদ দরকার নাই, কমপক্ষে ঘরের 4-5 জন লইয়া কি করি, ফরজ নামাজটা মসজিদে পইরা আরো 5-7 জন লইয়া আমরা কি করি, আমার ইয়াদকে ঠিক রাখার জন্য আমি ঘরে বা মাদ্রাসায় কি করি, আমরা তারাবিটার জামাত পড়ে নেই। আচ্ছা, যাই হোক ভাই, এটা কইলে আবার আপনারা কথা কইবেন যে হুজুর তো, হ্যাঁ, কইতাছে কথা ঠিক, কিন্তু হুজুর কি এটা আমল করেনি? মানে উদাহরণস্বরূপ হুজুর কি এটা আমল করেনি? আচ্ছা, যাই হোক ভাই, ইয়াত্তাজিরু বিহা, এর দ্বারা কি বানাইছে, হেরফাতান ইয়াত্তাজিরু বিহা,
এর দ্বারা কি করে সে ব্যবসা করতেছে। সরাল কারি মিনহুম লা ইয়াকরাউ শাইয়ান লিওয়াজহিল্লাহি তাআলা খালিসান। এই সময় তো কারি হাফেজরা কি করবে, শুধু আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কোরআন তেলাওয়াত করবে না, করবে? এই তো কোরআন তেলাওয়াত করতেছে, ভালো করে পড়াইলে, লুকমান না হইলে তারাবিতে, তাহলে কই ও 1 নাম্বার হাফেজ, টাকাটা বাড়াই দিব। কি রে ভাই, ঠিক না? এরকম না একটা অবস্থা হয়ে গেছে, মনে কিছু নিয়েন না। এটা আমার কথা না, কোরআন, এটা হলো আল্লামা স্বামীর কথা। এটা আরো কি 200 বছরের আগের কথা। তাহলে বর্তমান অবস্থা কি এলা কি মনে করেন? আচ্ছা, ওয়াসাল কারি মিনহুম লা ইয়াকরাউ শাইআন লিওয়াজহিল্লাহি তাআলা খালিসান। কারি কি করবে না, একনিষ্ঠ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে কি করবে না, একনিষ্ঠ ভাবে কোরআন তেলাওয়াত করবে না। ওয়াল্লা ইয়াকরাউ ইল্লা লিল উজরাতি, বরং তো সে তো কোরআন তেলাওয়াত করে কিসের জন্য, বিনিময়ের জন্য। এবং ওয়াহুয়া রিয়াউল মাহদুল লাতি হুয়া ইরাদাতুল আমাল লিগাইরিল্লাহ। আর শুধু উজরতের জন্য কোরআনে কারিম তেলাওয়াত করলে শুধু মানুষকে শুধু দেখানোর জন্য, বোঝা গেল সে কি করতেছে। তেলে এই আবাদতটা কার জন্য হইলো, তেলে গায়রুল্লাহর জন্য হইলো। কি হইলো? এটা এক ধরনের শিরিক, শিরকে খফি। কি ভাই? শিরকে, শিরকে খফি। ওয়া হুয়া রিয়াউল মুহাদ, শুধু একটা কি, এটা লোক দেখানো। আল্লাহ যে হুয়া ইয়ারাদাতুল আমাল লিগাইরিল্লাহ, সেটা কি, যে গায়রুল্লাহর জন্য আমলের ইচ্ছা করা। এটা হচ্ছে কি ভাই, হ্যাঁ, লোক দেখানো। কথা কি বুঝা আসতেছে ভাই? হ্যাঁ। ওমিন আইনা ইয়াহসানুল্লাহু সোয়াবুল্লাযী তলাবাল মুস্তাজির আইয়াহদিহি লিমাইয়িতিহি। তে কারি যে নিজে পড়তাছে গায়রুল্লাহর জন্য, তাহলে সে নিজে তো সওয়াব পাইবো না। তাহলে তারে যে পড়াইতেছে, যে মনে করেন আমার বাবা মারা গেছে, আমি বললাম হুজুর আয়সা কি করে দেন, আমার বাবার হাদিয়ার জন্য আয়সা কোরআন তেলাওয়াত করে দেন। তাহলে মুস্তাজি যে নাকি আপনি কি নিল, ভাড়া করে নিল, সে সে কি তার বাপ মার জন্য সওয়াব পাইবো? কারণ কারি তো কি পাইবে না, নিয়তের কারণে সওয়াব পাইবে। তো মুস্তাজি তো বাতরে গাওয়ালা কি পাইবো না, সোয়াব পাইবো না। কথা কি বুঝতেছেন? সেই কথা বলছে, ফামিন আইনা ইয়াহসুলুল্লাহু সোয়াবুল্লাজি তলাবাল মুস্তাজির আইয়াহদিহি লিমাইয়াতিহি। তাহলে যেই মুস্তাজির কি করলো, যে মুস্তাজির চাইতেছে, সোয়াব চাইতেছে, হ্যাঁ, তার মৃত্যু, পিতা মাতার জন্য সে কি দিবে, সোয়াব হাদিয়া দিবে। সে এই সোয়াব কিভাবে তার অর্জন হবে, কারণ কারি তো সোয়াব পাইতেছে না। তাহলে মুস্তাজির কিভাবে সওয়াব পাইবে? এই জন্য হাদিয়া বলা হয় শুরুতে, হাদিয়া দেও না যায়, এই জন্য বলা হয় কি, নেও না যায়। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ। কিরে ভাই, সবাই বেজার নাকি খুশি আলোচনায়? এখানে খুশি হুজুর। খুশি আর বেজার হওয়ার কিছু নাই। এটা কোরআন, এই ইসলামের বিধান যেটা আছে সেটা কি করতে হবে। এর জন্য পালন করতে হবে। সবসময় আমি জি। ছাত্রদেরকে বলি, যে এখনো বলি, কালকেও বলছি বা আগেও বলছি, যে শুধু মসজিদ মাদ্রাসার এই টাকার উপর কি করা যাবে না, এতেমাদ নির্ভর করা করা, যাবে না। নির্ভর করা যাবে না। আম্বিয়াদের সুন্নত অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামের সুন্নত অনুসরণ করতে হবে। কি ভাই, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে হবে। এই কথাটা, হ্যাঁ, আমি বর্তমানে আমভাবে, এটা সবার জন্য এই কথা বলা যাবে না, যে সে মাদ্রাসা না পড়াইলে, হ্যাঁ, মসজিদের সাথে লাইগা না থাকলে তার এলেম কবুল হয় না, এগুলো ভুয়া কথা। এগুলো কিরে ভাই? হ্যাঁ, ভুয়া কথা। এগুলো হলো ভুয়া কথা। এটা সবার জন্য, হ্যাঁ, ব্যক্তি বিশেষ কারোর জন্য বলা যাইতে পারে। কিরে ভাই, এর অন্য কোনো নাই, ব্যক্তি বিশেষ। হ্যাঁ, আসল কথা হইলো যে এই যে দিন শিখছে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখছে, এটা কেন? আমলের জন্য, আকীদা দুরস্ত রাখার জন্য। যদি তার আকীদা ঠিক থাকে, ঠিক আছে, আর যদি আমল আখলাক যদি কি থাকে, ঠিক থাকে, তাহলে তো সে তো হেদায়েতের উপর আছে। আর কোরআন, কোরআনে কারিম আসছে তো মানুষের কিসের জন্য ভাই? হেদায়েতের জন্য। না হৃদায়ত। মাদ্রাসায় পড়াইতে হইব বলেন, না ইমামতি সবার করতে জি হইব, না। না সবার মাদ্রাসায় পড়াইতে হইব বলেন? জি না। মাদ্রাসায় পড়ানো ছাড়াও তো হেদায়েতের উপর থাকা যায়, ঠিক না? কিরে ভাই, জি। আপনি একটা সৎ ব্যবসায়ী হন, আতাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। কিরে ভাই,
আপনি একটা যদি সৎ ব্যবসায়ী হয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে আপনি তো কাদের সাথে থাকবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে সিরাতাল লাযিনা আলাইহিম আর সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করছেন, কিয়ামতের ময়দানে তারা তাদের সাথে থাকবে। আর তাজিরু সুদুকুল ভাব আমিন মা নবিয়িনা ও সিদ্দিকিনা ও শুহাদা ও সালিহিন। উস্তাদ জি, তাহলে এই যে উলামায়ে কেরামের বাল্লিগু যদি আন্নি একটা ওয়ালাউ বিশাল আয়া। জামাত, উলামায়ে কেরামের একটা বিশাল জামাত যদি ব্যবসায়ীর জায়গায় না যায়, তাহলে অন্যদেরকে ব্যবসার হালাল হারামের মাসলা কে শিখাইবে? উলামায়ে কেরাম নিজেও ইসলামী অর্থনীতি বুঝবে। ভাই, ইসলামী অর্থনীতি বুঝা, এর উপর আমল করা, এটাই হচ্ছে তাসাউফ। কি ভাই, এটা হচ্ছে কে? জি, তাসাউফ। কথা কি বুঝতেছেন ভাই? এটার নাম কি ভাই? হুজুর, আমি তাসাউফ। ভাই, একটা হলো ইবাদত, ঠিক না? একটা হলো শারীরিক আবাদত, নামাজ শারীরিক আবাদত। কিছু তো ভাই মালি আবাদত আছে, জাকাত মালি আবাদত। হালাল ভাবে ব্যবসা হজ। করা, এটা কি ভাই? মালি আবাদত। হজ, এটা মনে করেন এটা মালি আবাদত নয়, শারীরিক আবাদত। এই জন্য ভালো করে বুঝতে হইব, এখন চেঞ্জ করতে হইব যে শুধু আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবো না, না, না। আমি দেখেন আমাদের আকাবেরে দেখেন, তারা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আছে। হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় যতটুক সময় দেয়, ইখলাসের সাথে সময় দেয়, ছাত্রদের হক আদায় করার সময় দেয়, এবং তারা ওই সময়টা টাকার উদ্দেশ্য করে না, তারা আলাদা একটা ব্যবসা করে। টাকা পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। মুফতি সাঈদ আহমদ পালনপুরের কথা শুনছি যে হুজুরের যতদিন জরুরত ছিল অতদিন মাদ্রাসাতে কি নিছে? টাকা নিছে। যখন হুজুর আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে স্বাবলম্বী হয়ে গেছে গা, যত টাকা নিছে মাদ্রাসা থেকে সকল টাকা কি দিছেন? ফেরত দিছেন। এতেকাল আগ পর্যন্ত আর কি নেন নাই? বেতন নেয় নাই। কারণ বেতন নিব গেলে হুজুর লাইব্রেরি আছে, ইয়ে আছে, কিতাবাদি আছে, এতে ব্যবসা লক্ষ লক্ষ টাকা কি আইতেছে? ব্যবসা হইতেছে। এরকম আমরা একটা হিরফা তৈরি করি। কথা কি ভাই বুঝতেছেন? জি। জি। জি হুজুর, আমি তো গতকালকে ব্যবসা শুরু করে দিছি। হ্যাঁ, আগে ব্যবসা শুরু করার আগে ব্যবসার মাসলা মাসাইল জানাও জরুরি ভালো করে। আপনি যেই ব্যবসা করবেন, ওটা হালাল না হারাম, এটা আগে কি করতে হবে? এটা শরীয়তের কোন ব্যবসার মধ্যে পড়ে, এটা আপনাকে কি করতে হবে? জানতে হবে। তারপরে ইনশাল্লাহ ব্যবসা করেন, ইনশাল্লাহ সঠিকভাবে করেন। আর তাজিরু সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কি ভাই, হয়তো এই কথার উপর অনেকে একমত হইতে পারবে না, বলবো যে ব্যবসা বাণিজ্যতে গেলে, হ্যাঁ, দিনের উপর কি থাকা যায়নি? আরে ভাই, আপনি দিনের উপর থাকা না থাকা তো এটা আপনার এখতিয়ারি জিনিস। কি জিনিস? জি। আজান হয়ে গেছে, আপনি ব্যবসা বন্ধ করে দেন, আদর্শ শিক্ষা দেন যে এখন দরজা বন্ধ। হ্যাঁ, এখন আজান হয়ে গেছে, এখন নামাজের প্রস্তুতি, নামাজের পর বাবার দোকান খুলবো। আপনি নামাজের টাইমেও ব্যবসা বাণিজ্য করবেন। হ্যাঁ, জামাতও গেল, একসময় দেখা যায় পরি পরি করে নামাজও গেল গা, তাহলে তিনি নিজেও ধ্বংস হইলেন না, নিজের ব্যবসা বাণিজ্যের বরকত কি করে দিলেন? নষ্ট করে দিলেন। না, এরকম হওয়া যাবে না। ব্যবসা বাণিজ্য করবেন, দিনের উপর থাইকে হেদায়েতের উপর থাইকে কি করতে হবে? ব্যবসা বাণিজ্য ব্যবসা করতে বাণিজ্য হবে। করতে হবে। আরে ভাই, মাদ্রাসায় পড়াইলেও তো কি থাকতে হবে? মসজিদে ইমামতি করলেও তো দিনের উপর থাকতে হইব। গুনাহের কাজ কি করতে হবে? বর্জন করতে হবে। অনেক ইমাম সাহেবের এরকম ঘটনা আছে, যেই কয়দিন ইমামতি করে ওই কয়দিন জামাতের সাথে নামাজ পড়ে। যখন নাকি মসজিদ থেকে ছুটি নিয়ে বাড়িতে যায়, তখন আর এলাকার মসজিদে নামাজ পড়তে যায় না। জিজ্ঞাসা করলে কয় কি, আমি এখন ছুটিতে আছি। আরে গাদা, তুই ছুটিতে আছত জি। মানে? তোরে কি মসজিদের কমিটিটা কি জামাতে না পড়ার জন্য কি দিয়ে দিস, সার্টিফিকেট দিয়ে দিছে তোমার পড়া লাগবে না, ছুটি দিয়ে দিলাম? আল্লাহ দিছেন নাকি তোমাকে অনুমতি? শয়তানে দিছে। হ্যাঁ। শয়তানে অনুমতি দিছে। হ্যাঁ, তাইলে মনে করেন আপনি ইমামতি করেন আর নাই করেন, আপনাদের কি থাকতে হবে?
জামাতের সাথে নামাজ পড়তে হবে, দিনের উপর থাকতে হবে। সবচেয়ে বড় কথা আল্লাহর বিধিবিধান, আপনি যেই অবস্থায় যে থাকেন, অবস্থায় যেখানেই থাকে, জি। থাকেন, সেখানে ইমানের জি। হালাতে থাকা, হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করা। জি। ওয়াকাল আল ইমাম কাজী খান রহিমাহুমুল্লাহ তাআলা ইন্না আখদাল আজিরি ফি মুকাবালাতি যিকরি ইয়ামনাউ ইসতিহকাকা সওয়াব। দেখেন আমাদের উলামায়ে মুতাআখিরিনের এক কিতাবের মধ্যে ফতোয়া কাজী খানের মধ্যে আছে, ইমাম কাজী খান রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্না আখদাল আজিরি ফি মুকাবালাতি যিকরি, জিকিরের মোকাবেলায় বিনিময় গ্রহণ করা, ইয়ামনাউ ইসতিহকাকা সওয়াব, সে কি সওয়াবের অধিকারী থেকে কি সে বঞ্চিত হবে। কি হবে? সে তার মানে সোয়াবের অধিকারকে সে বাধা প্রদান করবে, মানে সে ও সোয়াবের অধিকার থেকে সে কি হবে? বঞ্চিত হবে, যদি জিকিরের মোকাবেলায় বিনিময়ে সে কি গ্রহণ করে। ঠিক আছে হুজুর কথা? এবার করেছে হ্যাঁ, ফামান আই ইয়াহসুল লাহু সাওয়াবু আল্লাযী তালাবাল মুস্তাজিরা, এখান থেকে ইবারত বাদ করেছে, বলা হয় এবারত নাই। আগেলা বলা হয়ে গেছে দাদা, আগে বলা হয়ে গেছে দাদা। হ্যাঁ, ফামিন আইনা ইয়াহসুলুল্লাহু সোয়াবুল্লাতি তলাবাল মুস্তাজির আইয়াহদিহি লিমাইয়িতিহি। এবারত কি অনুবাদ করি নাই? আগে বলা হয়েছে, যদি কারি যদি সোয়াব না পায়, তাহলে মুস্তাজির যে নাকি সোয়াবের আশা করতেছে, ঠিক আছে, তার মৃত্যু, হ্যাঁ, মৃত্যু মাইয়াতের জন্য, তার মাইয়াতের জন্য সে কি দিবে? সোয়াব হাদিয়া দিবে। এই সোয়াব সে কিভাবে অর্জন হবে তার জন্য? আরে কারি তো সোয়াব পাইতেছে না, এটা একটা ক্ষতি, এটা একটা কি, এগুলো একটা ক্ষতি। ওয়াকাল ইমাম কাজী খান ইন্না আখদাল আজরি ফি মুকাবালাতি যিকরি, জিকিরের বিনিময়, ইবাদতের বিনিময় কি করা? উজরত গ্রহণ করা, এরা সওয়াবের অধিকার থেকে সে কি হবে? বঞ্চিত হবে। ওমিসলুহু ফি ফাতিল কাদের, এই দেখো কাজী খানে লেখছে কিন্তু, ভাই কি লেখছে? জিকিরের, জিকিরের বিনিময়, ঠিক আছে, অমিসলুহু ফি ফাতিল কাদের, এরকম কথা কোন কিতাবে লেখছে? ফাতুল কাদের কিতাবের মধ্যে লেখছেন ফি আখজিল মুআজ্জিনিল আজিরি, এই অধ্যায়ের মধ্যে ফি আখজিল মুআজ্জিনিল আজিরি, মুআজ্জিন উজরত গ্রহণ করার অধ্যায়ের মধ্যে ফাতুল কাদেরের মধ্যে বলা হয়েছে লাউ আলিমা, হ্যাঁ, এরকম কথা বলতেছে। আল্লাহ পাক বলছে ওয়ালাউ আলিমা, ঠিক আছে, যদি মুস্তাজির যদি জানতো কে কারির এই সমস্ত নিয়তের কারণে কারি সওয়াব পাইবো না, কি পাইবো না, তাইলে কি দাওয়াত দাদা সাহেবের দাওয়াত কি কারিকে কোনো হাদিয়া দিত? সেই কথা বলছে ওয়ালাউ আলিমা আন্নাহু লা সাওয়াবা লাহু, যদি মুস্তাজির জানতো এই যে কারি তার কেরাতের বিনিময়, ঠিক আছে, সে সওয়াব পাইবো না, তাহলে লাম ইয়াদফা ফালাসান ওয়াহিদান, তার কি মিয়া 100 টাকা কেন, তাকে একটা পয়সাও সে দিত না। এবার কথা কি বুঝতেছেন? হ্যাঁ সাথী ভাইয়েরা? জি। হুম, আচ্ছা, এখন যে এই যে যে শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা, ঠিক আছে, যে উখরবি উদ্দেশ্যে কোরআনে কারিমের তেলাওয়াত কইরা, কিন্তু একটা মাসলা আছে, দুনিয়াবি উদ্দেশ্যে কোরআনে কারিম তেলাওয়াত কইরা বিনিময়ে নেওয়া বৈধ, লেখেন আমাদের ফুকাহায়ে কেরাম। কি লেখেন? কি বললাম? জি। জি হুজুর, এটা ঠিক করি, আছে, আমি করি। জি, হ্যাঁ, আমি জানি এটা। জি হুজুর, এই পন্থাটি আনি। দুনিয়াবি উদ্দেশ্যে, ঠিক আছে, জি। এটা এটা বৈধ। যেমন মনে করেন একজনের নতুন দোকান দিল, এই দোকানের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করলো, কি উদ্দেশ্যে? ব্যবসা যাতে করে কি হয়, ভালো হয়, উন্নতি উন্নতি। হয়। তাহলে এটা আমাদের এমনি এটা টাকা নেওয়ার কি নিছেন, এরা এরা অনুমোদন দিয়েছেন, এটা বরকতান কি কোরআনের বরকত। জি। যেমন ওই যে সেই হাদিসটা মনে আছে, সূরা ফাতিহা পড়ে ফু দিছে জি। জি। সাহাবায়ে কেরাম, ঠিক আছে, আগে কি চুক্তি আবু করছিল জর্গি যে আমার কি দিতে হইব, ছাগলের এক পাল দিতে হইব। জি। ফাসারু ইয়াতাওয়াসসালুনা ইলা জামইল হুমাম মিল হারাম বিওসিলাতি যিকরি ওয়াল কোরআন। অনেক সময় দেখা যায়, দেখেন, এই যে এই উসিলায়
ফাসারু ইয়াতাওয়াসসালুনা ইলা জামইল হুতামিল হারাম বিওসিলাতি যিকরি ওয়াল কোরআন। তে এই কোরআন, কোরআনের উসিলায়, কোরআন তেলাওয়াতের উসিলায় সে এটা কি হয়ে যায়, এটাকে জাহান্নামের ইন্ধন বাড়ানোর বড় একটা কি বানায় হয়ে যায়, একটা মাধ্যম হয়ে যায়, ঠিক না? কি হয়ে যায়, সে তো সব তো পাইবই না, সে কি জাহান্নামে যাওয়ার একটা বড় ইন্ধন একটা কি হয়ে যায়, সে মাধ্যম হয়ে যাবে। ওয়াসারান নাস ইয়াতাকিদুনা যালিকা মিন আযামিল কুরাব ওয়া হুয়া মিন আযামিল কাবাহিল লাতি মুতারাত্তাবাতি আলাল কওলি বিসিহাতিল ইস্তিহজার মা গায়রি যালিকা মিম্মা ইয়াতারাত্তাবু আলাইহি মিন আকলি আমওয়ালি আইতাম। দেখেন মানুষের বরং ধারণা দেখা করে। যাচ্ছে না। হ্যাঁ, এবারত পাইতেছেন আপনারা? আচ্ছা, ওয়াসারান নাস ইয়াতাকিদুনা যালিকা মিন আযামিল কুরাব, মানুষ ধারণা করে, তাদের বিশ্বাস কি এর দ্বারা অনেক অনেক কি করবে, মিন আযমিল কুরাব, আল্লাহ পাকের বড় নৈকট্য কি করবে, হ্যাঁ, লাভ করবে, এরকম ধারণা। অথচ না, না, এই যে জিকিরের মোকাবেলায় বিনিময়ে কি করা, বিনিময় যদি নেওয়া, এটা তো সওয়াব তো পাওয়ার দূরের কথা, ওয়াহুয়া মিন আযমিল কাবায়, এটা কি হইব, এটা বড় ধরনের সে কি হবে, হ্যাঁ, খারাপই হইব। হ্যাঁ, আল মুতারাত্তাবাত আলাল কওলি বিসিহাতিল ইস্তিদলাল, কেন খারাপ এটা, এটা আসবে যে এই কথা বলার কারণে যে যে সিহাতুল ইস্তেজার কি বিনিময় নেওয়া কি আছে, এটা বৈধ আছে। মা গায়রি জালিক মিম্মা তারাত্তাবা আলাইহি মিন আকলি আমওয়ালি আইতাম, এছাড়াও দেখা যায় এই উসিলায় সে গরিবের মালকে বক্ষণ করার মাধ্যম হয়, কি হয়, দেখা যায় এতিমের মালকে বক্ষণ করার মাধ্যম হয়। একটা নাবালেগ শিশুদের বাবা মারা গেছে, কি মারা গেছে, এখন সামাজিক প্রচলনের কারণে ওই 10 বছরের 12 বছরের শিশুরা বা শিশুদের পক্ষ থেকে আত্মীয় স্বজনের টাকা বা শিশুদের টাকা পয়সা খরচ কইরা, হ্যাঁ, মানুষদেরকে খাওয়াইতেছে, কিরে ভাই, মজা করে খাইতেছে, এতিমের মাল খাওয়াইতেছে না এটা, এখন তো এই সম্পদের মালিক কেডা, এতিম, এটা কার মাল খাওয়াইতেছে বলেন, এটা এতিমের মাল ভক্ষণ করা হইতেছে। সাথীভাইরা কথা কি বুঝতেছেন? ওয়াল জুলুসি ফি বুয়ুতিহিম আলা ফুরুশিহিম, এবং তার বাড়িতে তাদের বিছানার মধ্যে বসা বইসা তাদের বিছনাকে নষ্ট করে দিতে, এটা তো এতিমের একটা মাল, কি ভাই, এতিমের বিছনা, এতিমের এতিমের খাট পালং, ঠিক আছে, এটা একটা এতিমের সম্পদ না, এটা বৈশত কি করে দিয়েছে, নষ্ট করা হইতেছে। ওয়াল ইকলাকিল নাইমিন বিসরাক, আরেকটা ক্ষতি হইলো কি, দেখেন ওই যে আমাদের দেশে সগিনা পড়ে না, সগিনা কইতাম ছোটকালে, সগিনা পড়ে মাইকের মধ্যে পড়ে, ঠিক না? এই যে যে হাফেজ সাহেবরা সকিনা পড়তেছে মাইকের মধ্যে, রাত্র 1টা 12টা 1টা 2টা পর্যন্ত সকিনা পড়তেছে, বা দিনেই হোক, অনেক সময় কি ভাই, ঘুমন্ত ব্যক্তিদের এই আওয়াজের মাধ্যমে ঘুমন্ত ব্যক্তিদের ঘুমকে কি করা হয়েছে, নষ্ট করা হয়েছে। ভাই, মানুষের ঘুম নষ্ট করা এটা কি জায়েজ না না জায়েজ বলেন, বলেন না? একটা মানুষ ঘুমায়, আল্লাহ পাক তাকে ঘুমানোর নির্দেশ দিয়েছেন, আর ঘুমাইতে হইব, শরীর ঠিক করতে হইব, ইবাদত করতে হইব। এই আপনার চিল্লাচিল্লির কারণে সে ঘুমাইতে পারলো না, শরীর ঠিক হইলো না, ইবাদত করবো কিভাবে? কথাটা কি বুঝতেছেন ভাই, সাথী ভাইয়েরা? জি। এবং অনেক সময় দেখেন না, ভান্ডারীরা কি করে, কোরআনের মজলিসের মধ্যে, হ্যাঁ, ডাক ডোল বাজায়, ও দাক্কা তুবুল ওয়াল গিনা, কি রে ভাই, দেখেন না, ওই দেখেন না, মমতাজ নাকি এমপি ছিল, ওখানে আছে না নাই, নাই তো, আল্লাহ ডিলিট করে দিছে, কি করছেন, ডিলিট করছেন। হ্যাঁ, মাশাল্লাহ, হেরা কি গায়, হ্যাঁ, গান গায়, হ্যাঁ, তবলা বাজায়, কিরে ভাই, কোরআনের মজলিসে, কোরআনের আলোচনার মধ্যে কি বাজায় এরা, দাক্কাত তুবুল, হ্যাঁ, তুবুল বাজায়, গান গায়। ওয়াইস্তেমাইন নিসা ওয়াল মুরদান, আর পুরুষ মহিলা কি হয়, একত্রিত হয়, ঠিক না? আরে ভাই, একত্রিত হয়ে, যে মমতাজের অনুষ্ঠানে কি হয়, পুরুষ মহিলা সবাই কি হয়, একত্রিত হয়। ও গায়রি যালিকা মিনাল মুনকারাতিল ফাতিআ, এই ধরনের বড় বড় মুনকারাত ইত্যাদি কি হয়, এই সমস্ত কারণে এই সমস্ত মজলিসে হয়ে থাকে। কামা আওদাহতু যালিকা কুল্লাহু মা বাস্তিল নুকুল আন আহলিল মাযহাব ফি রাসালাতিল মুসাম্মাত শিফাউল আলিল ও বাল্লুল গালিল
ফি বুতনানিল ওসিয়াতি বিল খাতামাতি ওয়াত তাহালিল। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন এই জাতীয় অনেক কি, হ্যাঁ, বড় বড় মুনকারাত কি হইতেছে জিকিরের মজলিসের মধ্যে, হ্যাঁ, হইতেছে। আচ্ছা, এই সমস্ত কোরআন তেলাওয়াতের মজলিসের মধ্যে হইতেছে, এগুলো আমি সবগুলো বিস্তারিত ভাবে আহলে মাযহাব থেকে আমার রেসালার মধ্যে আমি কি করছি, এই সমস্ত আরো অনেক ক্ষতির দিকগুলো নিয়ে আমি আলোচনা করছি। আমার আমার রেসালার নাম কি? শিফাউল আলিল ও বাল্লুল গালিল ফি বুতনানিল ওসিয়াতি বিল খাতামাতি ওয়াত তাহালিল। ঠিক আছে? এই কিতাবের মধ্যে একটা অভিমত পেশ করেছেন কেডা? ওয়া আলাইহা তাকারিজু ফুকাহায়ে আহলিল আসর। আহলে আসরের ফুকাহায়ে কেরামের তাকরিজ আছে, কি আছে? অভিমত, অভিমত আছে মিন আজলিহিম, হ্যাঁ, তাদের পক্ষ থেকে, হ্যাঁ, খাতেমাতুল ফুকাহা, তাদের পক্ষ থেকে কারা আছেন? খাতেমাতুল ফুকাহা ওয়াল উব্বাদ আন-নাসিকিন, মুফতি মিসর আল কাহিরা সাইয়্যিদি আল মারহুমা সৈয়দ আহমদ আত-তাহতাবী সাহিবুল হাসিয়াতিল ফাইকাতি আলা দুররিল মুখতার রহিমাহুমুল্লাহ তাআলা। তাদের মধ্যে থেকে একজন কি আছে যে নাকি করছেন, অভিমত পেশ করেছেন নাকি, কেডা? সে কেডা এই রিসালার মধ্যে? খাতেমাতুল ফুকাহা, ফুকাহাদের মধ্যে কি? ফুকাহায়ে মুতাআখিরিনদের কি? সর্বশেষ ফকি উব্বাদুন নাসিকিন, মুফতি মিসর আল কাহিরা সাইয়্যিদি আল মারহুম সৈয়দ আহমদ তাহতাবী সাহাবী হাসিয়াতুল ফাইকাতি আলা দুররিল মুখতার, যিনি কি লেখছেন? দুরুল মুখতার উপর কি লেখছেন? হ্যাঁ, হাসিয়ায় লেখছেন। আমি হাসিয়ায় দুরুল মুখতার, কি ভাই হাসিয়ায় আপনাদেরকে আগেও বলেছিলাম যে যে রদ্দুল মুহতার যেমন কি ভাই, দুরুল মুখতারের মধ্যে অন্যতম একটা কি হাসিয়া টিকা গ্রহণযোগ্য, আরেকটা গ্রহণযোগ্য হাসিয়া আছে কি মশহুর, হাসিয়ায় তহতবি আলা দুরুল মুখতার। কে? ওই মুসান্নেফ কি করছেন? আমার এই রেসালার কি করছেন? অভিমত পেশ করেছেন। এই গেল দ্বিতীয় উদাহরণ নিয়ে মোটামুটি একটা কি আলোচনা, তার খোলাসা কয়েক সেকেন্ডে বলছি যে এই মাসালা মানুষের ভুল নকল করে, কিতাবের মধ্যে ভুল নকল করছে। কোন কিতাবে বিশেষভাবে? হ্যাঁ, সিরাজুল ওয়াহাব এবং জাওহারা কিতাব, যে কুদুরি কিতাবের সরা, যে এই কিতাবের মধ্যে মাসলা ভুল নকল করা হয়েছে, যে কোরআনে শুধু কোরআনে কারিম তেলাওয়াত করে টাকা নেওয়া কি বলছেন, এটাকে বৈধ বলেছে। অথচ শুধু কোরআনে কারিম তেলাওয়াত করে টাকা নেওয়া কি নয়, বৈধ নয়, বরঞ্চ টাকা নিলে আরো অনেক কি আছে, অনেক ক্ষতি আছে। জি, তৃতীয় মেসাল শুরু করতেছি ভাই। কত নাম্বার মেসাল? তৃতীয় মেসাল। তৃতীয় মেসাল, যে মাসলা গলত নকল করা হয়। এই যে যে মাসলাটা এখন বর্ণনা করব, ঠিক আছে, এই মাসলা ঠিক আছে যে এটা আমাদের দেশের, হ্যাঁ, উলামা একরামরা, বড় বড় উলামা একরামরা, রাজনীতিবিদ উলামা একরামরা, তারাও এই মাসলা স্টেজের মধ্যে মাশাআল্লাহ তারা কি করে, গলত বর্ণনা করেন। তৃতীয় মাসালা কি? তৃতীয় মাসলা হলো কোন ব্যক্তি যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কি দেয়, গালি দেয়, কি দেয়, গালি দেয়, গালি দেওয়ার পরে যদি তার ভুল বুঝার পরে সে যদি তওবা করে, তার তওবা কবুল হইব কি না? কি ভাই, তওবা কবুল হবে কিনা? আমাদের মাযহাব হচ্ছে, আমাদের মাযহাব ইমাম মালিকেরও মাযহাব, ঠিক আছে, যে ইমাম আহমদ ইবনে ইমাম মালিকেরও মাযহাব। কোন ব্যক্তি যদি মনে করেন, হ্যাঁ, নবীজিকে গালি দেওয়ার পরে যদি সে খাঁটি দিলে যদি তওবা করে, তাহলে তার তওবা অবশ্যই কি হবে, কবুল হবে। অথচ আমরা স্টেজের মধ্যে বর্ণনা করি নবীজিকে যারা গালি দিবে, অপমান করবে, ঠিক আছে, এটা তো ঠিক আছে, নবীজিকে গালি দিলে অপমান করলে, হ্যাঁ, তাকে হত্যা করা হবে, এটা ঠিক আছে। যদি ঘটনাক্রমে সে যদি খালেদ দিয়ে তওবা করে, তাহলে তাকে হত্যা করা হবে। এবার ফতোয়া দেয়, হ্যাঁ, নবীজিকে গালি দেওয়ার পরে তওবা করলেও তাকে কি করা হবে, কতল করা হবে। এটা ঠিক, এই মাসলা কি নয়, ঠিক নয়। আবার ইতিহাস দেখেন যে কিরে ভাই, কোরআন সুন্নাহ দেখেন, যারা নবীজিরে গালি দিছে নবীজির যুগে, উমরকেই দেখেন, কি ভাই, উমরকে নবীজিরে কি দিয়ে মারতে গেছেন, ঠিক না, তরল্লে মারতে গেছে, গালি দিছেন নাকি, তারপরে সে যে তওবা কইরা
সে ইসলাম গ্রহণ করলেন, তার ইসলাম কবুল হয় নাই? বলেন না, হয়েছে হয়েছে। কিনা কবুল? জি হুজুর, কোনো হ্যাঁ, সন্দেহ নাই। ইসলাম কোনো কবুল সন্দেহ হয়েছে। নাই। এমনি ভাবে জি, কোন লা ব্যক্তি শাক্কা ফিহ। মুসলমান হওয়া, নামদারি মুসলমান হওয়া সত্ত্বেও কোন ব্যক্তি নবীজি গালি দেয়, তারপর যদি খাঁটি দিলে তওবা কইরা মুসলমান হয়ে হইয়া যদি আবার কি করে মুসলমান হয়ে যায়, তাহলে তার ইসলামও কবুল হবে, তার তওবাও কবুল হবে। এটা আমাদের কি সহি কৌল। কিন্তু বক্তারা কি বলে, এই এদের ইসলামও কবুল হবে না, এদের তওবাও কবুল হবে না, এদেরকে হত্যা করতেই হবে। এই সমস্ত কিছু উস্তাদ জি, এই সমস্ত কিছু ফতোয়া কি ভুল সাহেবের ফতোয়ার উপরে কারণে নাকি বাতিনি? আমাদের উপর কি আসে, চাপ সৃষ্টি হয়। কথা কয় না। হ্যাঁ, এই সমস্ত কিছু উস্তাদ জি, ভুল ফতোয়ার কারণে অনেক উলামা একরাম কি যাইতে হয়, জেলখানা যাইতে হয়। জি উস্তাদ জি, এখন সে তওবা করছে, এটা যদি আমি না বুঝতে পারি বা ফতোয়া যদি কেউ কোনো মুফতি সাহেব যদি দিয়ে দেয়, এখন সে তওবা করছে এটা তো স্পষ্ট নয় মনে করেন, তাহলে? ওই ভাই, নাই। মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, ফতোয়া দিলে কি কার্যকর, এই যে যে হত্যা করার কার্যকর করবে কেডা? এটা কি মুফতি সাহেব করবে? এটা কি বললাম, এটা তো কাজী করবে। কাজীল কুজাত, ইসলামী কাজী করবে। আর ইসলামী কাজী আছে জি বলে? না। না, এখন তো যে লাল উস্তাদ জি, কিতাবের কাজী আছে। কি আছে জি ভাই? না, এই যে মনসুর হাল্লাসের ঘটনা বলে যে সেই জায়গায় তো ফতোয়া দিছে, সে হচ্ছে জাহেরের উপরে ফতোয়া দিছিল, বলছিল যে আনাল হক আনাল হক বলছিল, কিন্তু তো নিজেকে তো আমরা আনাল হক আনাল হক, আমরা আমাদের একটা উসুল পড়ব। এই কিতাবের মধ্যে সামনে একটা উসুল পড়ব। উসুল হইলো, কোন ব্যক্তির পক্ষে যদি মনে করেন সমস্ত দলিল তার বিপক্ষে পাওয়া যায়, সে কাফের হওয়ার পক্ষে কি পাওয়া যায়? মনে করেন উদাহরণস্বরূপ 99টা দলিল তার কাফের পক্ষে পাওয়া গেছে, সে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে গা? কাফের কাফের হয়ে হয়ে গেছে গেছে গা। গা। সে নাস্তিক হয়ে গেছে। আরেকটা জ- দলিল পাওয়া গেছে, একটা সাইজ দলিল জয়ী হোক না কেন, দলিল পাওয়া গেছে সে কি ভাই নাস্তিক হয় নাই, কাফের হয় নাই। তাহলে ফতোয়া দিতে হবে কিসের উপর? কাফের না হওয়ার উপর কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। এটা হচ্ছে তো আমাদের উসুল। উসুল কথা কি বুঝছেন? এখন তো জি আমরা স্টেজে আলহামদুলিল্লাহ। বসলেই অমুকে কাফের, অমুকে কাফের, তমুকে কাফের। হ্যাঁ, হ্যাঁ, হাতটাকে অনেক সময় নিজেকে কাফের ফতোয়া দিয়া দেয় কিনা আমার সন্দেহ লাগে। কিরে ভাই, জি উস্তাদ জি। ভালো করে বুঝছেন? জি বুখারী হুজুর। শরীফের হাদিসের মধ্যে আছে, কেউ যদি কাফের না হয়, তারপর তার যদি কাফের ফতোয়া দেয়, তাহলে এটা এটা কি আসবে? এটা নিজের উপরই আসবে, নিজেও কাফের হয়ে যেতে পারে। এবার মাসালা বুঝেন। ওমিন জালিকা মাসালা তো আদমি কবুলি তওবাতি শাব লিজনাবি রফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ নাকালা সাহিবুল ফাতওয়া আল বাজ্জাজিয়া এদ। এবার এই ফতোয়া কোন কিতাবে ভুল লিখছেন? ফতোয়ায়ে বাজ্জাজিয়ার মধ্যে কেউ কোনো ব্যক্তি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরে তওবা করে, তার এই তওবা কবুল হইব কিনা, ফতোয়ায়ে বাজ্জাজিয়ার মধ্যে লিখেছেন মাসালাত আদমিল আদমি কবুলে তওবাতি শাব লিজনাবি রফি ফাকাদ নাকালা যালিকাল ফতওয়াল বাজ্জাজিয়া আন্নাহু ইয়াজিবু কতলুহু ইনদানা। কি কইছে? এই ব্যক্তির তো তওবা কবুল হইবই না, বরং আমাদের মাযহাবে তাকে হত্যা করা কি বলছে? ওয়াজিব বলছেন। ওয়ালা তুকবালু তওবাতুহু ওয়া ইন আসলামা, সে যদি ইসলাম গ্রহণ করে তারপর তার তওবা কবুল হবে না। দেখছো কত জঘন্যতম ফতোয়া হইছে। ইসলাম কবুল তওবা কইরা ইসলাম কবুল করলো কি কয়, হ্যাঁ, তার তওবা কি হইব না, কবুল হইব না, তাকে হত্যা করা জরুরি। অথচ আল্লাহ পাক বান্দার কাছে একটা জিনিস চায়, সেটা কি যাও? তওবা বিনিময়ে চায়। হাজার গুনাহ করার পরেও যদি বান্দা যদি খাঁটি দিলে, কোরআন হাদিসে সুস্পষ্ট নস আছে, যদি খাঁটি দিলে বান্দা যদি কি করে, তওবা করে, তওবা তার নসুহা করে, আল্লাহ পাক তাকে অবশ্যই ক্ষমা করে দেয়া, আল্লাহ পাক তাকে কাছে টেনে নেবেন, আল্লাহর ওলি বানায় নেবেন। কথা কি বুঝতেছেন ভাই? আবার এই ফতোয়া ফতোয়ায় বাজ্জাজিয়ার মধ্যে ইশারা ইঙ্গিত করছে কোন দিকে, আজা যালিকা ইলা শিফা লিকাজি ইয়াজ আল মালিকি ওয়া সারিবিল মাসলুক লি ইবনে তাইমিয়া আল হাম্বলি।